5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে ফাঁসি দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে। এজলাসে দাঁড়িয়ে বিচারককে এমনই অভিযোগ জানিয়ে আক্ষেপ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পলক কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে রাখা হয়েছে তাকে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না। এ কারাগারে বেশিরভাগই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের মধ্যে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে জঙ্গিও রয়েছে জানিয়ে পলকের আইনজীবী ফারজানা আক্তার রাখি জানান, ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড আসলে অনেক ভয়ঙ্কর। অনেকে আছেন এর মধ্যে জঙ্গি। এ ধরনের জঙ্গিদের সঙ্গে তাকে এক জায়গায় রাখা হয়েছে। তিনি অনিরাপত্তায় ভুগছেন। এ আইনজীবী আরও জানান, সপ্তাহে প্রত্যেক আসামির পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ থাকে। এখানে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাকে তার পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ফোনের যোগাযোগের ব্যবস্থাও কাট করে দেওয়া হচ্ছে। বিষয়টি মৌলিকভাবে আদালতকে জানিয়েছি। যদি রেজাল্ট না আসে অবশ্যই লিখিত জানাবো। এদিকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন হত্যা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট শাহবাগ থানার তোপখানা রোডে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রিয়াজুল তালুকদার গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 26 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন রিয়াজুলের সহকর্মী বিল্লাল হোসেন। মামলার প্রেক্ষিতে গত 4 আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।